বন্ধুরা, তোমরাও কি আমার মতো মেচেদার সমস্যায় ভুগছো? আমারও না বেশ কয়েক মাস আগে মেচেদার সমস্যায় ভুগছিলাম। আর যেটা অনেক রকম ডাক্তার, মেডিসিন, অনেক রকম ঘরোয়া টোটকা করার পরও কোনোভাবেই এই দাগটা যেতে চাইছিল না। তারপর এমন একটা হোম রেমেডির সন্ধান পাই যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে বেশ খানিকটা রেজাল্ট পেয়েছি। আর দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে একেবারে মেচেদা কিন্তু আমার মুখ থেকে চলে গেছে। তোমরাও যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দারুণ অসাধারণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যার জন্য কোনো রকম স্কিনে সাইড এফেক্ট হবে না। যত পুরনো মেচেদার দাগ হোক না কেন সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। যদি একটু বেশি পুরনো হয় তাহলে বেশ কদিন অ্যাপ্লাই করতে করতে চলে যাবে, আর মাত্র যদি এই মেচেদার দাগ হতে শুরু করে তাহলে কিন্তু একবার দুবার ব্যবহার করার পরই কিন্তু তোমরা বুঝতে পারবে রেজাল্টটা। দেখো বন্ধুরা, বেশ কয়েক মাস আগের আমার মুখের বা স্কিনটা দেখলে যে কতটা মেচেদা হয়ে গেছিল, আর এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মেচেদা চলে গেছে। তো আজকে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই ইউজফুল হতে চলেছে। আর মেচেদা কিন্তু একটা বয়সের পর হতে থাকে, অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য, বা অনেক সময় মহিলাদের বিশেষ করে প্রেগন্যান্সির পরও কিন্তু এই মেচেদার দাগ চলে আসতে পারে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে মেচেদা কিন্তু তুলে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমে লাগবে আলু। আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী একটা জিনিস। ন্যাচারাল ব্লিচিং হিসেবে কাজ করে আলু। এখানে আমি অর্ধেক কেটে রাখা আলু নিয়েছি। আলুটাকে কিন্তু খোসা সমেতই নিতে হবে, কেননা খোসার মধ্যে থাকে আরো ডবল পরিমাণে আলুর গুণাগুণ। এখানে অর্ধেক কেটে রাখা আলুটাকে, খোসাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা আলুর খোসার মধ্যে কিন্তু থাকে নানান রকমের ধুলো ময়লা। তো খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। এখানে তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কিংবা অন্য কোনো ভাবেও থেতো করে নিতে পারো, কিন্তু এখানে যেহেতু আমাদের আলুর রস লাগবে তাই খুব একটা ফাইন পেস্টের কিন্তু দরকার নেই। এইভাবে কাজটাকে সহজ করে নিতে পারো গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে। এখানে আমি আলুটাকে বেশ খানিকটা গ্রেট করে নিলাম। এবার আলুর যে রস সেটাকে একবারে এইভাবে আলুটাকে মুঠোর মধ্যে নিয়ে একটুখানি চেপে রস বের করে নেবো। এখানে আমি 1 থেকে দেড় চামচ পরিমাণ রস নিয়েছি। সমস্ত উপকরণ কিন্তু এক গাদা বা বেশি পরিমাণ নিয়ে নষ্ট করবে না, যেটুকু দরকার সেটুকু বানাবে, বাদ বাকিটা কিন্তু থাকলে ফেলে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, কারণ আমরা প্রত্যেকেই জানি লেবুর মধ্যে থাকে ভিটামিন সি। আর ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের জন্য তো উপকারী, সাথে আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী। ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ দূর করে ভিটামিন সি। আর ত্বককে আরো বেশি গ্লো রাখতে সাহায্য করে লেবু। লেবুর রসটা এখানে কিন্তু 1.5 থেকে 2 চামচ পরিমাণে নিয়েছি, মানে আলুর রসের পরিমাণেই কিন্তু লেবুর রস নেবো। আর যখনই আমরা লেবুর রস আলুর রসের সাথে মেশাবো না, দেখবে আলুর রসের যে একটা ব্রাউন কালার ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। একটা সাদা রঙের লিকুইড মতোই কিন্তু তৈরি হবে। এবার কি করব, ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টুথপেস্ট। ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নেবে। টুথপেস্ট আমাদের স্কিনের যে কোনো ধরনের দাগ ছোপ তো দূর করে, সাথে মেচেদা কিন্তু আর দ্বিতীয়বার রিটার্ন করে না টুথপেস্টের এই প্যাকটা লাগানোর ফলে। এখানে টুথপেস্টটাকে ভালো করে এই সলিউশনের সাথে মিশিয়ে নেবো। আর টুথপেস্টটা না জলে গলার সময় একটু মানে দলা দলা পেকে থাকে, তাই ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিশবে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেবো, কেননা এর মধ্যে লাম্পস বা দানা থাকলে কিন্তু এটা কোনো রকম ভাবে কাজ করবে না। তাই সবার আগে দরকার এই সমস্ত জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া। আর টুথপেস্টের মধ্যে যে একটা ঠান্ডা ব্যাপার থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের যে জ্বালা পোড়া হয়, বা ধরো রোদ থেকে আসলে পরে যে আমাদের স্কিনটা টান ধরে, গরমের তাপে জ্বলে যায়, সেইটা কিন্তু সানবার্ন থেকে কিন্তু রক্ষা করবে এই টুথপেস্টের প্যাকটা লাগালে। এটা যে শুধুমাত্র আমরা দাগ ছোপের জন্যই ব্যবহার করতে পারবো তা কিন্তু নয়। আমরা অনেক সময় রোদ থেকে আসলে মুখটা এত জ্বালা করে না, তখনও যদি এই প্যাকটা লাগিয়ে একটুখানি সময় তোমরা রেস্ট নাও তাহলেও কিন্তু মুখটা ভেতর থেকে গ্লো দেবে, সাথে আমাদের স্কিনটাও অনেক বেশি ফ্রেশ থাকবে। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে থাকা যে ময়লাগুলো সেগুলো টেনে বার করবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদার রস। তার জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণ আদা নিয়েছি। আদারও খোসা ছাড়াবো না, তবে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেবো। আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা কিনা ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ তুলে দেয়, সাথে আমাদের ত্বকে হওয়া যে ক্ষতগুলো বা ব্রণ হয়ে যে আমাদের চামড়া অনেক সময় নষ্ট হয়ে যায়, স্কিনের যে সমস্যা হয় সেগুলো কিন্তু রিপেয়ার করে। তো এখানে আমি আদার রস নেব 3 থেকে 4 ফোঁটা, খুব বেশি নেব না কিন্তু। সমস্ত কিছু উপাদানের যে পরিমাণ আছে তার মধ্যে সামঞ্জস্য রেখে এখানে কিন্তু 3-4 ফোঁটাই আদার রস লাগবে। তোমরা চাইলে কম বেশি পরিমাণ বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো, কিন্তু একটা কথা, ব্যবহার করার পর যদি এটা এক্সট্রা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে ফেলে দিতে হবে। তো এবার কিন্তু সম্পূর্ণ সলিউশনটা বা মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার
এটাকে কিভাবে এপ্লাই করব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর রোজ ওয়াটার বা টোনারকে ভালো করে স্প্রে করে দাও মুখের মধ্যে। তবে ভেজা মুখে কখনোই করবে না। শুকনো করে মুখটাকে মানে ধোয়ার পর মুছে নিয়ে তারপর এরকম যেকোনো কিছু সলিউশন দিয়ে এভাবে স্প্রে করে দিয়ে হাতের সাহায্যে ভালো করে আলগা হাতে এভাবে মাসাজ করে দাও। খুব বেশি কিন্তু জোরে, জোরে মাসাজ বা ট্যাপ, ট্যাপ করলে হবে না। হালকা করে এভাবে ছেড়ে দাও বেশ খানিকটা সময়ের জন্য। একা একাই কিন্তু স্কিনটা অ্যাবসর্ব করে নেবে এই যে জলটা রয়েছে সেই জলটা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ খানিকটা সময় অপেক্ষা করলেই কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। এবার আমরা যে সলিউশনটা বানিয়েছি সেটাকে ভালো করে গালের মধ্যে বা যেখানে আমাদের দাগ ছোপ রয়েছে বা মেচেতা রয়েছে সেরকম জায়গায় দিয়ে দেবো। তো যেহেতু বেশিরভাগ মানুষেরই গালে মেচেতাটা হয় বা কপালে বা থুতনিতে, তো তোমরা কিন্তু সেই রকম জায়গাতেই দেবে। আর তাছাড়াও ব্রণের দাগ, পক্সের দাগ, এই ধরনের নানান রকম যে দাগ ছোপগুলো দীর্ঘদিন যেতে চায় না, সেখানেও কিন্তু তোমরা এই সলিউশনটাকে এপ্লাই করতে পারো। এইভাবে হালকা হাতে তোমরা যেখানে দাগ ছোপ আছে তার উপর হালকা হাতে এভাবে লাগিয়ে দাও। এটা যে শুধুমাত্র মুখে ব্যবহার করবে তা কিন্তু নয়। ঘাড়ের কালো দাগ বা আমাদের যে হাতের কনুইতে যে দাগটা রয়েছে কালচে, সেই রকম দাগগুলো তোলার জন্য কিন্তু এপ্লাই করতে পারো। এছাড়াও ঠোঁটের নিচে, নাকে, কপালে যদি কারোর দাগ থাকে সেই জায়গাতেও এপ্লাই করতে পারো। এইভাবে দিয়ে বেশ খানিকটা সময় শুকিয়ে নেবে। বেশ খানিকটা সময় শুকিয়ে নিলেই দেখবে হালকা টান ধরছে। আর যখনই এরকম করবে বা মুখটাকে একটু খোলার চেষ্টা করবে তখনই দেখবে মুখটা কেমন টান, টান লাগছে। সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরে একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে তোমরা স্কিনটাকে পরিষ্কার করে মুছে নাও। চাইলে ধুয়ে নিতে পারো। তবে প্লেন পরিষ্কার ঠান্ডা জল দিয়েই কিন্তু মুখটাকে ধুতে হবে। কোন রকম গরম জল বা কোন রকম ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখ পরিষ্কার করা যাবে না। এরকম সবথেকে ভালো হয় সুতির একটা কাপড়কে ভিজিয়ে নিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া। এবার দেখো বন্ধুরা, কত সহজে কিন্তু দাগ ছোপ তো উঠে যাবেই, সাথে ত্বকটা না একেবারে নরম হয়ে যাবে, স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো দিতে শুরু করবে, ঠিক যেরকমটা তোমরা আমার স্কিনটা দেখছো। এরপর আবারও একটা সলিউশন তৈরি করে নিয়েছি আর সলিউশনটা কিন্তু ভালো করে স্কিনের ওপর অ্যাপ্লাই করব। এটা যে তোমরা আগেরটা এপ্লাই করার পরই করতে পারবে সেরকমটা নয়, শুধুমাত্র এটাও করতে পারবে, তবে আগেরটা করলে কিন্তু এটা করতেই হবে। তো এই যে সলিউশনটা আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু শুধুমাত্র রাতের দিকে করলেই ভালো হবে। আর এটা ব্যবহার করলে আমাদের স্কিনটা হয়ে যাবে কাচের মতো একদম স্বচ্ছ, পরিষ্কার, গ্লোয়িং স্কিন, ঠিক যেরকম কোরিয়ানদের স্কিন হয় ঠিক সেরকম। আর তাছাড়াও এটা কিভাবে তৈরি করলাম জানতে ইচ্ছে করছে না? ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এই সলিউশনটা আমরা কিভাবে তৈরি করেছি। তবে এটা রাতের দিকে এপ্লাই করার চেষ্টা করবে, তাতে স্কিনটা রিপেয়ার হওয়ার টাইম নেবে। আর রিপেয়ার হলে পরে কিন্তু আমাদের ভেতর থেকে গ্লো দেবে স্কিনে। তাছাড়াও স্কিনের মধ্যে থাকা যাবতীয় দাগ ছোপ সম্পূর্ণ কিন্তু চলে যাবে। হালকা হাতে এভাবে তোমরা লাগিয়ে দেবে পুরো স্কিনের ওপর। তারপরে এভাবে ৩ টে আঙুলের সাহায্যে ভালো করে মাসাজ করবে। এবার ভালো করে হালকা হাতে যদি তোমরা ট্যাপ ট্যাপ করে মাসাজ করো তাহলে দেখবে স্কিনটা খুব কম বয়সেই নিচের দিকে ঝুলে পড়বে না, খুব টাইট থাকবে। এছাড়াও আমাদের মুখে আলাদা একটা জেল্লা আসবে বা একটা খুব সুন্দর কিন্তু ত্বকের মধ্যে গ্লো করবে। দেখতে পাচ্ছ ঠিক যেরকমটা আমার স্কিন আগে যেরকম ছিল তার থেকে কিন্তু বেশি গ্লো করতে শুরু করেছে। আর স্কিনটাও হয়ে গেছে অনেক বেশি সফট আর নরম। এইভাবে বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর তারপর আবারও তোমরা একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে স্কিনটাকে মুছে নিতে পারো, কিংবা পরিষ্কার জলের ঝাপটা দিয়ে কিন্তু স্কিনটাকে ভালো করে ধুয়ে নিতে পারো। এরপরও কিন্তু কোনো রকম ভাবে তোমরা ফেস ওয়াশ বা কিছু ব্যবহার করতে পারবে না। সারা রাত এইভাবে মুখটাকে নর্মাল ভাবে রেখে দিয়ে পরের দিন যদি ফেস ওয়াশ করে মুখটাকে ধুয়ে নাও তাহলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, তোমাদের স্কিনটা এত পরিমাণ গ্লো করতে শুরু করবে। এইভাবে যদি আমরা ঘরে বসে নিজেদের যত্ন নিতে পারি বা নানান রকম মেচেদার দাগ বা মুখে থাকা নানান রকম দাগকে তুলে ফেলতে পারি, সেটা আমাদের জন্য অনেকটাই ভালো হবে। এবার দেখে নাও কিভাবে এই সলিউশনটা তৈরি করলাম। এর জন্য একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নেবো 1 চামচ পরিমাণ চিনি। এখানে তোমরা একটু মোটা দানা চিনি ব্যবহার করবে, কোনো রকম ভাবে চিনির গুঁড়ো বা মধু, চিনির সাবস্টিটিউট কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নারকেল তেল। 1 চামচ চিনি হলে 1/2 চামচ পরিমাণ নারকেল তেল দিতে হবে। ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল এক্ষেত্রে ইউজ করতে পারো। ভালো করে চিনির সাথে নারকেল তেলটাকে এভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার প্রথম দিকের অবস্থায় কিন্তু এটা হালকা দলা দলা হয়ে যাবে। তারপর ধীরে ধীরে কিন্তু চিনি থেকে জল কাটতে শুরু করবে। বেশ খানিকটা সময় অপেক্ষা করলেই কিন্তু চিনি থেকে জল ছাড়বে। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কিন্তু কর্পূর। চিনি কিন্তু আমাদের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বকের ভেতরে থাকা নানান রকম দাগ ছোপ ময়লা সমস্ত তুলে দেয়। আর সাথে কিন্তু ত্বকটাকে কাচের মতো গ্লো করে বা কাচের মতো স্বচ্ছ পরিষ্কার করে দেয়। এভাবে বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর দেখো চিনি থেকে কিন্তু জল কাটতে শুরু করেছে। এভাবে কিন্তু বেশ খানিকটা সময় এটাকে মিক্স করে নেবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলছে। এইভাবে যদি এই
সলিউশনটা আমরা এপ্লাই করতে পারি, তাহলে তোমরা নিজেরাই দেখলে কতটা ভালো হয়ে যাবে আমাদের ত্বকটা। তো আশা করছি আজকের এই ঘরোয়া হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।